কাহিনীর শুরুতে আমরা একটা পরিবার দেখতে পাই যারা হাসি খুশি তাদের জীবন যাপন করছিল, কিন্তু তারা জানতো না যে কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে এমন কিছু একটা হতে যাচ্ছে যার ব্যাপারে ভাবলেও গা শিউরে ওঠে। ওখানেই তারা দুজন স্বামী স্ত্রী যখন তাদের কথাবার্তায় মেতেছিল, তখনই অচানক তারা বাইরে থেকে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। এটা শুনে তারা তাদের ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখে যে সব লোকজন তো তাড়াহুড়ো করে তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছিল অনেক বড় কিছু হতে যাচ্ছে। ওখানেই জেসন আর বেথ দেখে যে তাদের প্রতিবেশীও খুব ভয়ভীত অবস্থায় তাড়াহুড়ো করে কোথাও চলে যাচ্ছে। জেসন তার প্রতিবেশীর কাছে জিজ্ঞেস করে যে আসলে হয়েছেটা কি, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? কিন্তু তার প্রতিবেশীরা এতটাই তাড়াহুড়োয় ছিল যে তারা জেসনের কথার কোনো জবাবই দেয় না। ওখানেই তারা দেখে যে তাদের প্রতিবেশীর ছোট্ট ছেলেটাও তার সব জিনিসপত্র ব্যাগে ভরে নিচ্ছে। জেসন যখন ওই ছোট্ট বাচ্চাটার কাছে জিজ্ঞেস করে যে তোমরা কোথায় যাচ্ছ, তখন ওই বাচ্চাটা তাকে বলে যে আমার বাবার একজন বন্ধু সরকারি অফিসার, তিনি বলেছেন যে খুবই বিষাক্ত একটা ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে যেটা একজন সাধারণ মানুষকে মনস্টার বানিয়ে দেয়। কিন্তু তখনই ওখানে ওই বাচ্চাটার মা চলে আসে আর তাকে টেনে নিয়ে ওখান থেকে চলে যেতে শুরু করে। তখন জেসন তার কাছে জিজ্ঞেস করে যে তোমার ছেলে আসলে কোন ভাইরাসের কথা বলছে, যার জবাবে ওই বাচ্চাটার মা তাকে বলে এখন আর এটা বলার সময় নেই, যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার মেয়ে ও স্ত্রীকে নিয়ে এই শহর থেকে যতটা দূরে সম্ভব পালিয়ে যাও। এটা শুনে তো জেসন আর বেথ খুব বেশি ঘাবড়ে যায়, যার পর জেসন আর কোনো কিছু না ভেবেই সাথে সাথে তার স্ত্রী ও মেয়েকে গাড়িতে বসিয়ে শহরের বাইরে যেতে শুরু করে। কিন্তু রাস্তাতেই তারা দেখে যে তাদের যেই সব প্রতিবেশীরা পালিয়ে যাচ্ছিল তারা আবার ফিরে আসছে। এটা দেখে তো তাদের আরো অদ্ভুত লাগে। এর কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর তারা একটা ট্রাফিকে আটকে যায়, আর সে যখন তার পরিবারকে নিয়ে তার গাড়ি থেকে বাইরে বের হয়, তখন তারা দেখে যে শহরের বাইরে বের হওয়ার জন্য যেই একমাত্র রাস্তাটা ছিল সেটা পুলিশ আটকে দিয়েছে। আকাশেও